হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করবো তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমরাও ভালো আছি। আজ হলো রবিবার, আর এখন বাজে কিন্তু ওই সকাল 7:30। আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমার এই সুন্দর ব্লগটা শেয়ার করছি। তো আশা করবো তোমাদের ভালো লাগবে, তাই ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি ভিডিওটা দেখো। আর এখন হয়ে গেছে সকাল 7:30 বাজে, কিন্তু আমি ঘুম থেকে উঠেছি 7টার সময়। তো এখন সোনা বাবা যেহেতু উঠে গেছে, তাই ওকে আমি আগে ফ্রেশটা করিয়ে নেব। এখানে একটু জল নিয়েছি, তো প্রায় দাঁত বেরিয়ে গেছে, তো সেই দাঁতগুলো যত্ন নেওয়ার জন্য আমি কিন্তু এই ফিঙ্গার ব্রাশ দিয়ে ভালো করে দাঁতগুলো আমি পরিষ্কার করে নিই। ওর জন্য এই ফিঙ্গার ব্রাশটা যথেষ্ট, কারণ ওই যে ব্রাশ টুথপেস্ট এখন মাজতেও পারবে না, তো সেই রকম অভ্যাস আমি পরে করাবো। এখন এইটা দিয়ে ওর দাঁতগুলো পরিষ্কার করে দিই। এই 1 মাস কি 2 মাস হলো ওর এরকম করে দাঁতের যত্ন নিচ্ছি, নাহলে এর আগে কিন্তু ওকে কখনো ব্রাশ আমি করাইনি। তো এই যে ফ্রেশ হয়ে গেছে, মুখটা মুছিয়ে দিয়েছি, আর এর ফাঁকে ওকে আমি দুধ খাইয়ে দিয়েছি একটু। তো দুধ খেয়ে এখন ও ঠাম্মার কাছে আছে, কারণ ও না, ওকে নিয়ে কোনো কাজ করা যায় না। ও যত বড় হচ্ছে দুষ্টুমিটা তত বেড়ে যাচ্ছে। তো আমি একদিক থেকে গোছাচ্ছি, আর একদিক থেকে কিন্তু ও মানে ধ্বংস করে দিচ্ছে, ফেলে দিচ্ছে। এই যে এই জিনিসগুলোকে গুছিয়েছিলাম, ফের আমাকে আবার গোছাতে হয়েছে। তো সেই জন্য নিচে দিয়ে এসেছি, নিচে দিয়ে এসে আমি এই জিনিসগুলো গুছিয়ে রাখছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে যদি বিছানাটা না গোছানো হয়, তাহলে কিন্তু একদম ভালো লাগে না। আর সব থেকে পছন্দের কাজ কিন্তু আমার বিছানা গোছানো। তো বিছানাটা যখনই হোক আমাকে গোছাতেই হবে। আর কি জানো তো, যদি আমি সকালবেলা স্নান টান সেরে যদি নিচে চলে গেছি একবার, তাহলে কিন্তু এই বিছানা একদম গোছানো হয় না। সে একদম দুপুরবেলা অবধি বয়ে যায়। দুপুরবেলা সোনা বাবা শুতে ঘুমাতে আসে, তখনও ঘুমাই, ঘুমিয়ে একদম বিকেল হয়ে যায়। সেই রাতে আমি বিছানাটাকে আবার ফেরোর জন্য বিছানাটাকে গোছাই। তো সকালে না গোছালে একদম রাত হয়ে যায়। তো সেই জন্য আমি সকালে যতটা পারি ও ঘুম থেকে উঠে যাওয়ার পরই আমি গুছিয়ে নিই। তো এইদিকে দেখো, এই যে ডাইপারগুলো পরিয়েছিলাম রাত্রে কালকে, তো সেইগুলো ওকে আমি চেঞ্জ করে দিয়েছি। আর এখন এই প্লাস্টিকের মধ্যে ভরে আমি ডাস্টবিনে ফেলে দিয়ে আসবো। আর এই যে তারপর আমি চলে এলাম ঘরগুলো পরিষ্কার করতে। এই যে এদিকে হাওয়া দিচ্ছে, বাতাস দিচ্ছে না, তো কি হচ্ছে, এই জানালাগুলোতে না একদম ধুলো বসে যাচ্ছে। তো সেই জন্য আমি আজকে আমি ঝাড় দিয়ে রাখছি, পরে একদিন আমি মুছে দেবো। কারণ আমি মুছেইছি পরশু, আর তারপরে দেখছি আবারও বেশ ধুলো হয়ে গেছে। আর এখন হাতে সময় নেই, শুধুমাত্র ওই ঝাড়ুটা দিয়ে দিলাম। আর এই যে সোনা বাবার খেলনাগুলো এখানে রাখা থাকে, খেলনাগুলোকে নিয়ে একদম মানে জানালার ওই দিকে বের করে দেয়। জানালায় গ্রিল থাকে বলে কোনো খেলনা যেতে পারে না, কিন্তু ছোট ছোট জিনিস যেমন ধরো ওই আমার ক্লিপ, তারপর চিরুনি, এইসব জিনিসগুলোকে না ও ফেলে দেয়। তারপর ছোট ছোট গাড়ির যে খেলনাগুলো থাকে সেগুলো কিন্তু গলে যায় হামেশাই, মানে ছুঁড়ে দেয়। ওর মানে মোটিভটাই ও ছুঁড়ে ফেলবে, যেদিকে হোক ছুঁড়ে ফেলবে, তো ওই জন্যই জানালা দিয়ে গুলিয়ে দেয়। তো পড়ে যায় এটাই আর কি। তো নিচে মা আবার গুছিয়ে রাখে, এগুলোকে ধুয়ে গুছিয়ে রাখে, আবার যখন উপরে আসে তখন হাতে করে নিয়ে চলে আসি। এইরকমই করে। এত ছোঁড়ো অভ্যেস, মানে সব কিছু জিনিস একদম ছুঁড়ে ফেলে দেয়, আর একটা খেলনা তো একদম ঠিক নেই। তো এবার আমি ঘরটা একটু ঝাড় দিয়ে নেব। ঘর পরিষ্কার আমার একদম হওয়া চাই, কারণ ঘর একদম আমি অগোছালো রাখতে পছন্দ করি না, থাকতেও পারি না, কেমন একটা হয়। তো এই যে ঝাড় দেবো, একটু স্নানে যাব। এই তো স্নান সেরে এসে আমি কিন্তু সোনা বাবার খাবারটাকে বানিয়ে নিয়েছি। আজকে দিচ্ছি ওকে ওটস, আর তার সাথে দিচ্ছি এই যে আলমন্ড বাদাম দুটো, আর দুটো খেজুর। আজকে কলাটা দিচ্ছি না, আজকে কলাটা পুরো স্কিপ করে গেলাম। তো ওটসের সাথে কিন্তু আমি ওকে কলা দিয়েও খাওয়াই, কলা খেজুর মানে যেটা হোক, একটু মিষ্টি মিষ্টি হওয়া, ওটস কিন্তু একটু মিষ্টি হলে ভালো লাগে। তো সেই জন্য আমি এই একটু খেজুর দিই, নয়তো কলা দিই। তো আজকে খেজুর দিলাম। খেজুরটা মানে খুব মিষ্টি, ওকে আর কিছু মেশাতে হয় না, গুড় মেশাতে হয় না। ও তো একটু মিষ্টি মিষ্টি খাবার পছন্দ করে, তো সেই জন্য কিন্তু গুড় মেশাতে হয় না, খেজুরের যে মিষ্টি ভাবটা ওতে হয়ে যায়। আর এরপর ওর আমি খাবারটা বানিয়ে নিচ্ছি। এখানে ওর জন্য আমি ডালিয়ার খিচুড়ি বানাচ্ছি। ও খিচুড়ি জাতীয় জিনিসগুলো খুব পছন্দ করে, যেমন ধরো ডালিয়ার খিচুড়ি, ওটসের খিচুড়ি, কোনো সেদ্ধ চালের খিচুড়ি, আতপ চালের খিচুড়ি, যাই বলো না কেন খিচুড়ি জিনিসটাও খুব পছন্দ করে। তো ওই জন্য ওর জন্য আমি খিচুড়িটা বানিয়ে নিয়েছি। তবে খিচুড়িটা যে রোজ দিই তা নয়, ওকে আমি সপ্তাহে 2 দিন খিচুড়ি দিই, বাদ বাকি ওকে আমি ভাতই খাওয়াই। তো রান্নাটা করে নিয়ে ওকে চলে এসেছি আমি স্নান করাতে। আর আমাদের যে রান্না সেটা কিন্তু মা করছে, তো সেই জন্য আমি ওকে নিয়ে চলে এলাম। এখন বাজে কিন্তু 11:30।
তো ওইকে আমি স্নান করাতে নিয়ে চলে এসেছি। তো তার আগে আমি একটু রেডি হয়ে নেব। রেডি বলতে কি বলতো, এই চুলটা একটু আঁচড়ে নিলাম আর একটু সিঁদুর পরে নিলাম, যেহেতু আজকে একটু শ্যাম্পু করেছি তো শীতেটা পুরো ফাঁকা ছিল, দেখতে একদম বাজে লাগছিল। তো সেই জন্য নিজেকে আমি আগে একটু তৈরি করে নিলাম, সিঁদুর পরলাম আর একটু কাজল দিলাম। আর এখন যেহেতু গ্রীষ্মকাল তাই কোনো ক্রিম দিই না, সানস্ক্রিন কিন্তু আমার একদম শ্যুট করে না, তো সেই জন্য। আর এই তো এখন রিকিকে আমি খাইয়ে নিচ্ছি। আর ও না ফোন দেখেছে আমি ভিডিও করছি, তখনই কিন্তু ও ফোনটা থেকে একটু নাচানাচি শুরু করলো। আর এখন কিন্তু ও খেতে একটু টাইম লাগিয়ে নেয়, আগে কিন্তু খুব টাইম লাগাতো না, একদমই না। এখন এত পরিমাণ টাইম লাগাই মানে আমার পুরো শিরদাঁড়া থেকে ঘাড় অবধি এত ব্যথা করে না, একদম থাকতে পারি না। না নাচছে বাবা, নাই দেখ দেখ বাবা বাবা নাই, বাবা ঘুমিয়ে পড়েছে। তো কি যদি ভাত খেয়েছে বলে দাও তো। ও দিদি বাবা দিদি বাবা ওইদিকে চলে গেছে। আজকে তুমি কিতে ভাত খেয়েছো বলো তো, কিতে ভাত খেয়েছো? ও দিদি বাবা মা বাবা নেই এইদিকে, বাবা দেখো দেখো ঘরটা খালি। আচ্ছা বাবা, বাবা ঘুমু করতে গেছে, বাবা ঘুমু পেয়ে গেছে। তুমি বলো তো আজকে কিতে ভাত খেয়েছো বলো তো। ও দিদি বাবা আরে তুমি কি খেয়েছো বলো, ভাত খেয়েছো না খিচুড়ি খেয়েছো? বাবা একটা কথা শোনে না ও দিদি বাবা এখানে। এই যে বাবা, আহ আহ আজকে কি খেয়েছো বলে দাও তো, আজকে কি খেয়েছো বলে দাও। ঠিক আছে চিকা, তুমি চিকা খেয়েছো? চিকা খেয়েছো? এই যে বাবা যা বাবার কাছে চলে, বাবার কাছে যা। এই যে বাবা বাবা মাগি করছে না, মাগি করছে না। ঘুমু করে নাও, কেমন করে ঘুমু করতে হয় দেখি দাও তো। আর বাবা দেবে আমাকে কেমন ঘুম করে দেবে, বাবাটাকে আমাকে ঘুম করে একবার একবার মাকে দেখি দাও, ঘুমটা একবার দেখি দাও, একবার ঘুম করে দেখি দাও। ভাই উল্টে পড়ে আছে যে ওইদিকে। হ্যাঁ দেখি দাও। বাবা বদমাইশ, যে ভাইটাকে সোজা করো, ভাই উল্টে পড়ে আছে। তুমি কি ওয়াইফাই অফ করে দিলে? হ্যাঁ পাসওয়ার্ড হ্যাঁ, গরম হয়ে গেছে ফোনটা বলে। যা ওই যে ভাইকে ভাইকে তুলে আনো, ভাইকে। ওই যে ভাই, ওই যে ভাই, এই যে ভাই, ভাই উল্টে পড়ে গেছে, ভাইকে সোজা করো, ভাইকে সোজা করো। যা উল্টে পড়ে গেছে ভাই, সোজা করো, ভাইকে সোজা করো। এখন বাজে দুপুর 3:30 আর এখন চলে এলাম ছাদে জামা কাপড়গুলোকে তুলতে, কারণ মাসি মিলেছে বেশ অনেকক্ষণ হয়ে গেছে। তো এখন না তুললে না একদম মানে জামা কাপড়গুলো একদম মানে খড়খড়ে হয়ে যায়, তো সেই জন্য জামা কাপড় তুলতে এলাম। তো আকাশের অবস্থা দেখো, আর এত পরিমাণে রোদ্দুরের রূপ দেখো, একদম গনগন গনগন করছে, এখানে থাকা মোটেও যাচ্ছে না, মনে হচ্ছে যেন যে আগুনের উনুনের সামনে আমি দাঁড়িয়ে আছি। বেশি সময় লাগেনি, মাত্র 2 ঘন্টার মধ্যে কিন্তু জামাগুলো এত শুকিয়ে গেছে না, এই যে মোটা জিন্সের প্যান্ট সেটা কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। আজকে তো বৃষ্টি হওয়ার কথা ছিল, মনে হচ্ছে না যে বৃষ্টি হবে বলে। আর এই যে এখানে ক্লিপটা তুলতে গেলাম আর ক্লিপটা গেল ফেটে, মানে রোদ্দুরে এত তাপ লেগেছে যে একদম মানে শক্ত মানে খড়খড়ে হয়ে গেছে। তো আমি মুচমুচে টাইপের হয়ে গেছে, যখনই আমি ধরলাম ফট করে একদম ফেটে গেল। তো এটা কোনো কাজে লাগবে না, তাই আমি ফেলে দিলাম। আর বাদ বাকি জামা কাপড়গুলো কিন্তু এখানে মেলা আছে, তো এখানেও প্রচুর মেলা আছে, এখানে ধরেনি বলে কিন্তু ছাদে দেওয়া হয়েছিল। তো এগুলো থাক, এখন পরে তুলে নেব। গুড ইভিনিং সবাইকে। তো এখন হয়ে গেছে বিকাল 5:30। দুপুরবেলায় জামা কাপড়গুলোকে তুলে রেখে একটু রেস্ট করেছিলাম, আর তারপর কিন্তু আমার ছেলেকে তুলে নিয়ে আমি চলে এসেছিলাম। আর ওকে কিন্তু আমি বিকালবেলায় খাবারটা খাইয়ে দিয়েছি, একটা ভারী খাবার দিয়েছি। তো এরপর কিন্তু ও এরকমভাবে ছুটোছুটি করে খেলতে থাকবে, আর ওর পেছনে কিন্তু একজনকে থাকতেই হবে, সেটা আমি হোক, ওর দাদু হোক, ঠাম্মা হোক, বাবা হোক। বাবা তো থাকে না, তো আমাকে সবসময় থাকতে হয় ওরই সাথে। ডিম রান্না করো, ডিম রান্না। বাহ, ওইদিকে ওভেনটা আছে, ওইদিকে ওইদিকে ডিম 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 পারবে, কেমন করে ডিম পারবে দেবে মানে, ডিম দিয়ে দাও, ডিম দিয়ে দাও, তো ডিম দিয়ে দাও, ডিম পারবে। আচ্ছা রান্না করো আগে, গ্যাসটা জ্বালো আগে। হ্যাঁ টানো, নিজের কাছে নাও। হ্যাঁ হ্যাঁ দিয়ে এবার
তুমি রান্না করো রান্না করো। হ্যাঁ তেল দাও, হ্যাঁ তেল। তারপরে ডিমগুলো দিয়ে দাও, ডিমগুলো ভেজে নাও আগে। হ্যাঁ দিয়ে দাও দিয়ে দাও। হ্যাঁ মশলা মশলা দিচ্ছে দেখো একবার। হ্যাঁ মশলা দিয়ে দাও, সব মশলা দিয়ে দাও, দিয়ে চামচ দিয়ে রান্না করো, চামচ দিয়ে নাড়ো। চামচ কই চামচ? ও এদিকে আছে। হ্যাঁ পড়ে গেল যে। হ্যাঁ 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 হুম করো করো। ঢাকা দিয়ে দাও, হ্যাঁ ঢাকা দিয়ে দাও, ঢাকা দিয়ে দাও। বাহ সিঁড়িটা তোলো। হ্যাঁ দেখে রান্নাটা হয়ে গেছে বোধ হয়। হ্যাঁ দেখে নিজে একটু চেখে দেখো তো, একটু খেয়ে দেখো, নিজে নিজে একটু খেয়ে দেখো। ভালো না বাজে মিষ্টি? এখন রিকিকে আমি ও দাদুর কাছে বসিয়ে রেখে আর চলে এলাম ওরই কিছু কাজ করার জন্য। তো আমি এখন ফ্লাস্কগুলো একটু ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর কিন্তু আমি এর ভেতর জল রাখবো। তো তার মাঝে কিন্তু আমি জল বসিয়ে দিয়েছিলাম আর জলটাকে একটু না ঠান্ডা করে নিয়েছিলাম। তো ঠান্ডা করে মানে একটু উষ্ণ গরম থাকতে থাকতে আমি ভরে নেব, কারণ ও যখন সকালে দুধটা খায় না, ওই দুধটা যদি একটু গরম গরম হয় তাহলে ভালো লাগে। তো সেই জন্য আমি কিন্তু একটু উষ্ণ গরম থাকতে থাকতে কিন্তু ফ্লাক্সের মধ্যে ভরে রাখি সবগুলোতে। তো এই যে এখানে কিন্তু আমি দুটো ফ্লাক্স আমি ভরে রাখি, এইটা হচ্ছে 1 লিটারে আর একটা আছে 1 লিটারে। তো 2 লিটারের জল আমি ভরে রাখি। তো এটাই আমি সারাদিনে ওকে খাওয়াই। সোনাকে কিন্তু আমি রাতের খাবারটা খাইয়ে নিয়েছি, আর এখন আমি যে বাসনগুলো হয়েছে তো সেগুলো আমি একটু ধুয়ে নেব। এখন পর্যন্ত ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারো। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হবে আবার নতুন একটা ব্লগ নিয়ে। তো গুড নাইট, টাটা।